গর্ভাবস্থায় ডায়াবেটিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাই অনেকের আগে ডায়াবেটিস ছিল না, কিন্তু যখন প্রেগনেন্ট হয়ে যায় তখন ওনার ব্লাড সুগার বেড়ে যায় বা ডায়াবেটিস চলে আসে। এটাকে বলে আমরা গর্ভকালীন যে ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস বা জিডিএম। বা আরেকটা গ্রুপ পাই যাদের আগে থেকে ডায়াবেটিস ছিল এবং উনি ডায়াবেটিস নিয়ে কনসিভ করেছেন। সেই ক্ষেত্রে প্রেগনেন্সিতে আমাদের টার্গেট কিন্তু খুব কম, বা আমাদের ব্লাড সুগারটা খুব ভালো কন্ট্রোলে রাখতে হবে। আমরা বলি খালি পেটে 5.1 এর কম রাখতে হবে এবং খাবার পরে বা ভরা পেটে 6.7 এর কমে রাখতে হবে। কেন এই টার্গেট বেছে দেয়া? এই টার্গেটের মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু বাচ্চা এবং মায়ের দুজনেরই সমস্যা হতে পারে। বাচ্চার হচ্ছে বিভিন্ন জন্মগত ত্রুটি, যেমন হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, এ ধরনের জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করতে পারে, অথবা আপনার বাচ্চার অ্যাবর্শন হয়ে যেতে পারে, সময়ের আগেই ডেলিভারি হয়ে যেতে পারে, অথবা বড় বাচ্চা হতে পারে যেটার জন্য সিজার লাগতে পারে। এ ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে। আরেকটি ব্যাপার হচ্ছে, আমাদের কাছে রোগীরা প্রশ্ন করে যে আমি ডায়াবেটিস নিয়ে বা গর্ভাবস্থায় আমার ডায়াবেটিস আছে, আমার কি সিজার লাগবে কিনা? না, ডায়াবেটিস থাকলেই যে আপনার সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারি করতে হবে এরকম না। ডায়াবেটিস কোনো সিজারিয়ান সেকশন ইন্ডিকেশন না। তবে অনেক সময় দেখা যায় ডায়াবেটিস থাকলে সেই সাথে নানা ধরনের কমপ্লিকেশন চলে আসে, যে আপনার সময়ের আগে পানি ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে, বাচ্চার হার্টবিট না আসার সম্ভাবনা থাকে, বা বাচ্চা আইওডি হয়ে যেতে পারে বা হার্টবিট বন্ধ হয়ে যেতে পারে। এজন্য অনেক সময় সময়ের আগে ডেলিভারি করে ফেলতে হয়। এখন আসি গর্ভাবস্থায় চিকিৎসা কী হবে? গর্ভাবস্থায় কিন্তু কোনো মুখের ওষুধ হচ্ছে আপনার বাচ্চা এবং মায়ের জন্য সেফ না। এজন্য যারা আগে মুখের ওষুধ খাচ্ছিলেন বা মেটফর্মিন জাতীয় ওষুধ খাচ্ছিলেন, আমরা কিন্তু সেটি সুইচ করে ইনসুলিনে চলে যাই। এখানে ইনসুলিনে যাওয়ার হচ্ছে নির্দেশনা কেন? কারণ ইনসুলিন দিয়ে ব্লাড সুগারটা যত ভালো কন্ট্রোলে রাখা যায়, মুখের ওষুধ দিয়ে কিন্তু এত ভালো কন্ট্রোলে থাকবে না। এছাড়াও কিছু গবেষণায় দেখা গিয়েছে মুখের ওষুধ যদি আপনি খায় গর্ভাবস্থায় মা, তাহলে বাচ্চার কিছু সমস্যা হতে পারে। আমরা বলি যে গ্রোথ রিটার্ডেশন, বাচ্চার পরবর্তীতে গ্রোথ ভালো করে হচ্ছে না, বা হচ্ছে বিভিন্ন জন্মগত ত্রুটি, সেগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমরা এন্ডোক্রাইনোলজিস্টরা প্রেগনেন্ট অবস্থায় আপনার মায়েরা আসে এবং ডায়াবেটিস থাকে, আমরা ইনসুলিন দিয়ে সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি এবং ১ মাস পরপর ফলো-আপে আসতে বলি, এবং আমার যে টার্গেট আছে খালি পেটে 5.1 এরকম এবং ভরা পেটে 6.7 এরকম সেটি রাখতে বলি। আমরা ইনিশিয়ালি ইনসুলিনে চলে যাই না। প্রথমে আমরা বলি আপনি খাবার-দাবার এবং হাঁটাচলা কন্ট্রোলের মাধ্যমে ব্লাড সুগার নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সেক্ষেত্রে আপনি কার্বোহাইড্রেট কম খাবেন, চিনি মিষ্টি খাবেন না, মিষ্টি জাতীয় ফল খাবেন না। ঘরের মধ্যেই আপনি প্রতিবার খাওয়ার পরে ১০-১৫ মিনিট হাঁটবেন, এবং হাঁটা এবং খাবার-দাবারের মাধ্যমে যদি উনার ডায়াবেটিস কন্ট্রোল না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনসুলিন লাগতে পারে। তাই যারা ডায়াবেটিস নিয়ে প্রেগনেন্ট হচ্ছেন বা গর্ভাবস্থায় ডায়াবেটিস চলে আসছে, আমি বলব একজন গাইনোকোলজিস্টের পাশাপাশি নিয়মিত একজন হরমোন বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্টের ফলো-আপে থাকবেন। ধন্যবাদ।